যদি মেনে নিতেন তাহলে ওই সময় তাকে কতল করা হতো না, শহীদ করা হতো না। কিন্তু উনি উম্মতে মুহাম্মাদীর জন্য নবী পাকের সদকা হিসাবে তিনি শহীদ হয়ে গেলেন। সত্যের কাছে, মিথ্যার কাছে কখনোই মাথা নত করলেন না। সত্য সত্যই থাকে। তাই কোন কবি বলেছেন, আজানों में क्या मजा है बिलाल से पूछो, नमाजों में क्या मजा है अली से पूछो। हसेरे खुदा मुश्किल कुशा हैदर करर রাদিয়াল্লাহু তাআলা আন, তার পায়ে তীর বিঁধে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে সেই সময় নামাজের টাইম ছিল না। দামি পাকের নিকটে যাওয়া হলো, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলীর পায়ে তীর বিঁধে গেছে, আমরা টেনে কেউ বের করতে পারছি না। দয়ার নবী বললেন, এখন তো নামাজের সময় নয়, তবে আমার আলীকে 2 রাকাত নামাজ পড়তে বলো, নফল নামাজের নিয়াত করে। 1 রাকাত পূর্ণ হয়ে গেলে দ্বিতীয় রাকাতে তীরটা টেনে বের করে নেবে। দেখা যাচ্ছে 1 রাকাত পূর্ণ হলো, দ্বিতীয় রাকাতে তীরটা টেনে বের করে আনলেন। 250 থেকে 300 গ্রাম মাংস খসে এসেছিল, কিন্তু উনি বুঝতে পারেননি কোন অবস্থায়, কোন হালাতে, কোন জ্ঞানের মধ্যে তিনি ছিলেন যে তার শরীরের অনুভূতি হারিয়ে গিয়েছিল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে ফানা হয়ে গেছে। তাই কোন কবি বলেছেন, আশিকো সে কিয়া মজা है মাশিকো সে পুছো, আর সাথে গুল মে কিয়া মজা है বুলবুলি সে পুছো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের স্বাদ যদি জানতে হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো, উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে জিজ্ঞাসা করো, সাহাবে রাসূলকে জিজ্ঞাসা করো, নবী প্রেমের স্বাদ তারা বলে। নামাজে গিয়ে আল্লাহ প্রেমের স্বাদে এমন ভাবে বিভোর হয়ে যেতেন, দুনিয়ার দিব্য জ্ঞান, স্থূল জ্ঞান হারিয়ে ফেলতেন।